এবার নেকড়েদের সর্দারের সামনে সেই শিশুটিকে হাজির করা হয়। নেকড়েদের সর্দার বলে, এই বাচ্চার লালন পালন কে করবে? তখন একটি নেকড়ি বলে, আমি করব এর লালন পালন। নেকড়েদের সর্দার বলে, জঙ্গলে নিয়ম অনুযায়ী এটা একটা মানুষের বাচ্চা, এর পক্ষ নিয়ে কে দাঁড়াবে? ঠিক তখনই বাঘিরা সেখানে আসে এবং বলে, আমি দাঁড়াবো এর পক্ষ নিয়ে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই শিশুটিকে রক্ষা করব। নেকড়েদের সর্দার আবার জিজ্ঞেস করে, আর কে থাকবে এর পক্ষে? বাঘিরা বলে, ভালুক থাকবে এর পক্ষে। কিন্তু ভালুক এটা শুনে সঙ্গে সঙ্গে না করে দেয় এবং বলে, আমি কোনো মানুষের বাচ্চার পক্ষ নিতে পারবো না। বাচ্চাটির নিষ্পাপ মুখ দেখে নেকড়েদের সর্দারের মন নরম হয়ে আসে। ঠিক তখনই শের খান সেখানে উপস্থিত হয় এবং বলে, কি বিচার চলছে এখানে? ও বাচ্চা আমার শিকার, ওর মাকেও আমি শিকার করেছি। নেকড়েদের সর্দার রেগে বলে, চলে যা শের খান, আজ থেকে এই বাচ্চা আমাদের পরিবারের অংশ, যতক্ষণ আমরা আছি ততক্ষণ কেউ এটাকে ছুঁতে পারবে না। সব নেকড়েই শের খানের দিকে গর্জন করতে থাকে। বাঘিরা আর ভালুকও শের খানের দিকে ঝাঁপিয়ে পড়ার মতো প্রস্তুত হয়। শের খান বলে, এই শত্রুতা শুধু ওই বাচ্চারই নয়, পুরো নেকড়েদের সমাজকে এর মূল্য দিতে হবে। এটা কোনো চ্যালেঞ্জ নয়, এটা ভবিষ্যৎবাণী। এটা বলে শের খান সেখান থেকে চলে যায়। তখন নেকড়েদের সর্দার পুরো নেকড়ে সমাজকে ঘোষণা করে, এই বাচ্চা এখন আমাদের পরিবারের সদস্য, যতদিন আমি বেঁচে থাকবো এর লালন পালন আমরা করব।